আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের চ্যাপ্টার 2 এর এই 2.11 নম্বর কোয়েশ্চেনটার সমাধান দেখব। ঠিক আছে, যে কোয়েশ্চেনটা অনেক ভালো। এটা তোমার 2004, 6, 7, 8, 10, 13, 15, 17 অনেক বছর আসছে। কোয়েশ্চেনটা হলো, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষণটি চিত্রসহ বর্ণনা করো এবং টি শক্তির আলফা কণার জন্য বিক্ষেপণ কোণ ও সংঘাত প্যারামিটার বি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। আমি এই চিত্রের বর্ণনাটি মুখে বোঝাই দেবো এবং এই ম্যাথটা আমি খাতায় করে দেবো। ঠিক আছে, সমস্যা নেই। তারপর এই মেন চিত্রটা হলো যে কি, প্রথমে হলো এই জিঙ্ক সালফেট একটা পর্দা নেওয়া হয়েছে এবং তার মাঝখানে এবং এই সামনে একটা সোনার পাত্র রাখা হয়েছে। যখন আমরা এখান থেকে আলফা কণা নিঃসরণ করে দেখা যায় যে অধিকাংশই আলফা কণা এভাবে ডাইরেক্ট পাতে যেয়ে পড়ে। শুধু কয়েকটা আলফা কণা যেটা এরকম পাশে সেভাবে বাঁকাই যায় এবং কয়েকটা আলফা কণা এরকম এসে ধাক্কা খেয়ে বেড়ে যায়। এইটা হলো মেইন তোর পরীক্ষার সময় লাগবে এইভাবে যে পরীক্ষণে একটি জিঙ্ক সালফাইড পর্দা এবং একটি সোনার পাত ব্যবহার করা হয়েছে। তারপর লিখবা, দেখা যায় যে বেশিরভাগই আলফা কণা সোজাসুজি পর্দায় যে পতিত হয়, শুধু কয়েকটি আলফা কণা তাদের পথ হালকা বাঁকা পথে চলে যায় এবং 20,000-এর মধ্যে একটি আলফা কণা এই সোনার পাতে ধাক্কা খেয়ে আবার পূর্বের দিকে ফিরে আসে। 20,000-এর মধ্যে শুধু একটা আলফা কণা এটা ঘটায়। ঠিক আছে, এবং এই পরীক্ষণ থেকে তুমি সিদ্ধান্তে আসবে এটা যে দেখা যাচ্ছে যে পরমাণুর অধিকাংশ জায়গায় খালি এবং তার কেন্দ্রে একটি ভারী ধনাত্মক বস্তু আছে, সেটা হলো নিউক্লিয়াস। ঠিক আছে, এই হলো তোমার এই প্রথম অংশের মৌখিক ব্যাখ্যা, মানে যে তুমি লেখবা খাতায়। এখন আমরা দ্বিতীয় অংশের ম্যাথটা খাতায় করে দেখাবো। ঠিক আছে, চলো এখন আমরা দ্বিতীয় অংশটা দেখি। ঠিক আছে, দ্বিতীয় অংশের জন্য আমাকে আগে একটা ছবি আঁকতে হবে। এরকম তুমি এরকম একটা টান দিবা, তোমার স্কেল দেখবো, আমি হাত দেখতেছি, তো এরকম একটা টান দেবা, এরকম একটা টান দেবা, এভাবে উঠাবো একটা, তারপর এইটার প্যারালাল আর একটা লিখবো এই জায়গায়। ঠিক আছে, এভাবে দেখছো এটার প্রায় কাছাকাছি প্যারালাল। তো এটা এদিক থেকে নেবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটার মধ্যকার ব্যবধান বি, এই কোণটা হলো থিটা, তারপর তোমার এই কোণটা হলো তোমার পাই মাইনাস থিটা, এটা আবার এইটার হলো হাফ পাই মাইনাস থিটা এবং এইটার মান হলো এইটা। এটা আমি কি বিক্ষেপণ কোণ না কি কোণ, এটাই হবে। এবং এটা হলো এফ, এটা হলো ডেল পি। ঠিক আছে, এবং আরেকটা চিত্র, সেটা হলো এটা, এটা তোমার আঁকতে হবে। এদিকে হবে, এদিকে এটা হবে ডেল পি, এইটা হবে P2, এইটা হবে P1 থিটা। ঠিক আছে, এখন ব্যাখ্যা দিয়ে শোনো। এই ব্যাখ্যার আগে তোমাকে এখানে কিছু কথা লিখে নিতে হবে, সেটা আমি লিখে দিই। ঠিক আছে, ঠিক আছে, এখন আমি কিছু নাম লিখে নিছি, এগুলো তোমাকে লিখতে হবে, তাইলে ভালো। না লিখলে হয়তো 1-2 মার্ক কমবে। ঠিক আছে, কি লিখছি? আলফা কণার আদিবেগ, আলফা কণার ভর, চার্জ, ভরবেগ, তারপর গতিশক্তি, নিউক্লিয়াসের চার্জ, এবং এই দুইটা তোমরা মাস্ট লিখো। ঠিক আছে, সংঘাত প্যারামিটার এবং বিক্ষেপণ কোণ লিখে নিও। এখন আমরা পুরো করবো আগে ম্যাথটা। গেল কি, ও ঘাত বল থেকে শুরু করো। ঠিক আছে, আমি লিখি ঘাত বল ইকুয়াল টু P2 মাইনাস P1, এটার উপর চিহ্ন হবে। ঠিক আছে, লেখো, এবং এটাও লেখা যায়, রেঞ্জ হয় 0 to ইনফিনিটি এফ টি। এটা এভাবে আসছে কেন? কারণ আমরা জানি পি ইকুয়াল টু এফ টি, লেখা এই এলো ভরবেগ ইকুয়াল টু ভলিউম সময়। এইটা আমরা ডট গুণন করব, হবে এফ কস থিটা ডি থিটা, সরি এটা হলো এইটা এফ কস এইটা এই কোণ। ঠিক আছে, এইটা হবে ডি থিটা। এইটা হলো আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমার কাজ হলো কি, এই আমার মেইন সমীকরণ হয়ে গেছে। এখন আমার কাজ হলো এই ডেল পির আর একটা মান বের করে এখানে বসাবো, তারপর এফ এর আর একটা মান করে এখানে বসাই দেবো, তারপর এটার মেইন সমাধান করবো, তাইলেই হয়ে যাবে। চলো আমরা সেগুলো বের করি। এখন আমরা লিখবো এভাবে যে
সাইন থিটা সূত্রানুসারে। সাইন থিটা সূত্রানুসারে বলতে কি বোঝায়? সাইন থিটা সূত্রানুসারে বলতে বোঝায় যে ত্রিভুজের একটা সূত্র আছে যে বিপরীত বাহু তার বিপরীত কোণের মানে অনুপাত, অর্থাৎ এটা যদি এক্স হয় এক্স বাই থিটা, আর এটা যদি তোমার ওয়াই হয় তাহলে এটার কোণ যদি এইটা হয় তাহলে ওয়াই বাই থিটা এইটা, মানে এদের অনুপাত সবসময় সেম হবে এখানে, সেইটা বোঝাতে চাইছি আমরা। সেটা লিখবো যে এইটা, তারপর এটা লেখা যায় ডেল পি, লেখা যায় এম বি সাইন থিটা আমরা এভাবে লিখবো পাই বাই টু মাইনাস থিটা বাই টু, এবং ডেল পিটা আবার ডেল পি রাখবো এখানে, এবং এই সাইন থিটাকে আমরা এই সূত্রে নেব যে সাইন টু এর সূত্র, অর্থাৎ টু সাইন এ কসে, এই সূত্রে এটা নেব সাইন থিটাকে, তাহলে হবে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এবং এম বি ইকুয়াল টু সাইন, ও এখানে সাইন, সাইনের পরে যেহেতু এই ব্র্যাকেটে 90 মাইনাস থিটা বাই টু আছে, যেখানে এখানে 90 আছে, তার মানে সাইনটা বদলায় কস হয়ে যাবে। এবার লিখে ফেলি কস থিটা বাই টু, ঝামেলা শেষ। তারপর আপনি এই জায়গায় ঠিক আছে, এখন করবো কি আমরা এই কস থিটা এবং এই কস থিটা কেটে দিব, তাহলে থাকবে, এবং এই টুর সাথে এমবি গুণ দেবো, তাহলে হবে টু এমবি সাইন থিটা বাই টু এবং ডেল পি। তাহলে দেখো আমরা ডেল পির একটা মান পেয়ে গেলাম। এখন আমাদের এফ এর একটা মান বের করতে, ঠিক আছে? আমরা জানি এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? এখানে আমাদের প্রথম কিউন হলো আলফা কণা, তাহলে আমাদের আলফা কণার চার্জটা লিখবো, সেটা হলো 2, এবং Q2 হলো যে নিউক্লিয়াস, অর্থাৎ যে দুইটা জিনিসের ভিতর আকর্ষণ আমরা বের করতে চাচ্ছি সেটা, এবং নিউক্লিয়াসের জন্য হলো জেটি। তাহলে ফলটা আমাদের দাঁড়ায় 1/4 পাই এপসাইলন নট জেটি স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এখন আমরা 1 2 3 একত্রে একটা সমীকরণে বসাবো। এটা প্রথম মান হবে 2 mv সাইন থিটা বাই টু ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট জেটি স্কোয়ার, ও 2 জেটি স্কোয়ার আর স্কোয়ার কস থিটা, হ্যাঁ হয়ে যায়, 2টা বাদ গেছে, শেষ। এখন আমরা ম্যাথটা করব। এখানে 2, তোমার যে এখানে দেখো এইখানে 2 এবং এখানে 2 বাদ পড়ে যাবে, এবং আমরা এখান থেকে এই যে এই ধ্রুবক পদটাকে বাইরে নিয়ে আসবো, এবং কিছু পদটাকে এই পাশে গুণ করে দেবো। প্রথমে আমরা এইটাকে নিয়ে সেই পাশে 4 পাই এপসাইলন নট, তারপর এই 4 পাই এপসাইলন নটকে এই পাশে গুণ করলাম, তারপর থাকে এখানে এমভি, এমভি লিখলাম, তারপরে এইটাও থাকে, এইটা নিয়ে আসলাম উপরে আর স্কোয়ার, তারপর এইটাতে থাকে, এটা চলে যাবে এই জায়গার নিচে, আর এই সাইন থিটা এখানে সাইন থিটা আসবে, ওর বাকিগুলো বসাই দেবো। এখন দেখো আমরা এখানে এই ডিটি, এখানে আমার কি আছে কস, এই থিটার জায়গায় এইটা আছে না, আমরা এইটার জন্য আর একটা ডি এর মান আনবো, লিখে এই জায়গায় এপসাইলন নট, এইটা লিখবো ডিটিটা বাই ডিসাই, ডিসাই এটা নাম এমনি ডিসাই বলে, এটা আসলে নামটা আমার মনে নেই। দেখো এখানে টেবিল লিখছি, ঠিক আছে, লিখছি ডিটি, ডিটি বাই এইটা, এইটা 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 কাটা চলে গেলে আগেরটা এসে পড়বে, সমস্যা নেই। তাহলে আমরা, এবং এইটার একটা মান আছে, এইটার মান হলো এইটা তোমার
সম্ভবত আর স্কোয়ার বাই ভিবি। হ্যাঁ, আর স্কোয়ার ভিবি, এইটা হলো এটার মান। এই মানটা আমরা এই জায়গায় বসাই দেবো পরের লাইনে। লিখি আবার এইটা লিখতে হবে তোমার সব সময়। এই মানটা এখানে বসে এটা বাইরে নিয়ে আসবো, সেটা হলো আর স্কোয়ার ভিবি। এবং যেই মুহূর্তে আমরা এই মান মানে এইটার এই মান এখানে বসাবো, তখন আমাদের এই যে এইগুলা লিমিটগুলো চেঞ্জ হবে। সেটা হলো -π/2 থিটা, ও এটা প্লাস হবে, এটা হবে -2 থিটা কস এইটাই। ঠিক আছে, এসে গেছে। এখন আমরা এইটাকে আবার এই ডান পাশে নিয়ে আসবো এবং এইখানে এই আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে থাকে 4πε0 mv স্কোয়ার। এই ভি এসে গুণ হবে এবং বিটা পাশ থেকে যাবে, তো যে ডি স্কোয়ার সাইন থিটা বাই 2। তারপর এটা কি গেল কই, ও হ্যাঁ, তখন এখন আমরা এটা করব। আমরা জানি যে কসকে ইন্টিগ্রেট করলে তোমার হবে সাইন, সেটার মান হবে এরকম, সাইন 4/2 মাইনাস থিটা মাইনাস সাইন মাইনাস π/2 মাইনাস, ও থিটা না, এইটা হবে, ও থিটাই হবে। ঠিক আছে, এটার তারপর হবে এই জায়গায় সাইন, এটা থাকার কারণে এটা হয়ে যাবে কস থিটা মাইনাস কস থিটা, যেহেতু এখানে এটা মাইনাসটা এসে যাবে, তারপর এখানে হবে এটা প্লাস হয়ে যাবে, পরে থাকবে 2 কস থিটা, সেটা আমরা এখানে বসাই দিই, 2 কস থিটা হয়ে গেল। এখন আমরা করবো কি দেখো, এখন এই সাইনটা এই পাশে চলে যাবে, তাহলে হবে 2 কট থিটা। ঠিক আছে, আমরা এইটা এখানে বসাই দেবো। রাইট, যেহেতু আমাদের এখানে চেয়েছে সংঘাত প্যারামিটারের সাথে বিক্ষেপণ কোণের সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা এই সংঘাত প্যারামিটার বিটাকে এই বাম পাশে বাকিগুলো ডান পাশে উল্টাই পাল্টাই নিয়ে যাব, নিয়ে যাই, বিটা এখানে থাকলো, তারপর বাকিটা পাশে উল্টাই ফেলাই, যেটা যাবে উপর উঠে যাবে, 4πε নিচে আসবে, তারপর আসবে mv স্কোয়ার, তারপর হবে কত গেল, তারপর এই যে এইখানে যে টুটা সেটাই বির নিচে নিয়ে আসবো সংঘাত প্যারামিটার নিচে, তাহলে এখানে থাকবে কট থিটা। ঠিক আছে, সমীকরণগুলো আবার এই পাশে লিখি, b/2 জেটি স্কোয়ার 4πε0 mv স্কোয়ার কট থিটা। এখন এখানে আমরা করব কি দেখো, জেটি স্কোয়ার থেকে যাবে 4πε0 থেকে যাবে, আমরা এইটাকে আমরা এতে নেব, কি বলে কণিক ভরবেগে নেব, সরি কণিক ভরবেগে না, শুধু এই গতিশক্তিতে নেব, যাতে আমরা এখানে টিটা নামাতে পারি। সেটা এভাবে 1/2 mv স্কোয়ার, তাহলে এটা হলো গতিশক্তি এবং এখানে 2 দিয়ে দেবো, তাহলে 2 কাটা চলে যাবে এবং আগেরটা এসে পড়বে। এগুলো মেইন কাজ। 4πε0 এটার মান হলো টি, মানে গুচ্ছ, যেটা আমরা আগেও লিখছি, এই 2টা এখানে হয়ে যাবে। ঠিক আছে, এর সংঘাত প্যারামিটার এসে দিলাম। এখন করবো কি, এখন আমাদের এইখানে 2 এবং এইখানে 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে বি ইকুয়াল টু জেটি স্কোয়ার 4πε0 ডট এইটা ডট কট থিটা। এই মেনলি এইটাই হলো তোমার সংঘাত প্যারামিটারের সাথে বিক্ষেপণ কোণের সম্পর্ক।